আল্লাহ পাক কোরআনে আগে বুঝে দিতে বলেছেন ছেলের সম্পদ না মেয়ের সম্পদ। মেয়ের সম্পদ লিযযাকিরি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েটাকে বুঝায় দাও, মেয়েদেরকে আগে বুঝতে তাদেরকে বিদায় করে দাও। আল্লাহু আকবার বলেন। আর এখন কি করে? আগে তোরা থাক না, বাপ মরে গেছে, ভাইরা বলে কি তোরা আসবি না, আমরা আগে এক যুগ খাই। মানে ও ফেরেশতা থেকে মালাকুল মউত থেকে ওই নিছে, কি নাম, লিজ নিছে, 12 বছর আসবি না তুই আমার কাছে। 12 বছর চলে যায়। এই যে ধানগুলো আপনি খেলেন, জাহান্নামের খাবার আপনার পেটের মধ্যে তুললেন। বোন না চাইলো জোর করে দিবে, তোর হক এটা, তুই নিয়ে যা, তুই নিয়ে যা, তুই আমার বিপদে ফেলাস কেন? তুই দিলেও তো আমি নেব না, তুই আগে নে। আমি যদি কখনো বিপদে পড়ি, আমি যদি তোর কাছে চাই, তখন তুই বোন হিসেবে তুই যদি দিতে পারিস সেটা ভিন্ন কথা, কিন্তু কৌশল করে আটকে রাখার কোন অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। দিয়ে দিবেন। মনে হয় খুব কষ্ট দিচ্ছি আপনাদের আমি, বাস্তব, এটা বাস্তব। দিয়ে দিবেন। কি আছে রে ভাই? নিজের মার পেট, একই মায়ের পেটের সন্তান আপনার বোন, আপনি এখানে আপনার কেন এখানে কৃপণতা? কেন এখানে কৃপণতা? একই মা থেকে আসছেন আপনি, এটা কি আপনার সেন্স নাই? দিয়ে দিবেন। দেখবেন আপনার অসুখ হবে না, আপনার ছেলেটা কথা শুনবে, আপনার ছেলের হাতে ইয়াবা উঠবে না, আপনার ছেলেটা চরিত্রবান হবে, আপনার পেটে অপারেশন লাগবে না, আপনার মাদ্রাস যাওয়া লাগবে না, থাইল্যান্ড যাওয়া লাগবে না, চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে না। বরকতে বরকতে গোটা ফ্যামিলি আপনার বরকতময় হয়ে যাবে। আর বোনের সম্পত্তি মেরে খাবেন, যা খাইছেন। যদি 2 কোটি টাকার সম্পদ হয়, ঢাকায় যা খরচ করে আসা লাগবে 4 কোটি টাকা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই ওয়াজ কোথাও পাবেন না, এই ওয়াজ সবাই, এগুলো ওয়াজ সবাই করে না। একটু মাথায় নেন, এগুলো হচ্ছে তাকওয়া। এগুলো কি বলেন তো? তাকওয়া। আমার কিন্তু আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? রমজানের ফলাফল কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন।